তার সন্তানকে যেরকম ভাবে খারাপ কাজ থেকে ফিরানোর জন্য আঘাত করা, মৃদু আঘাত করার ক্ষমতা রাখে, অধিকার রাখে, একজন শিক্ষক তার ছাত্রকে ভালো করার জন্যে, তাকে শুধরানোর জন্য যেরকম ভাবে মৃদু আঘাত করার অধিকার রাখে, ঠিক একইভাবে একজন স্বামীও তার স্ত্রীকে ভুল পথ থেকে ফিরে আনার জন্য মৃদু আঘাত করার অধিকার রাখে। ভাইরা বন্ধুরা আমার, কোরআনে বলছে মৃদু আঘাত করার জন্যে, হালকা আঘাত করার জন্যে। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে কিরকম ভাবে আঘাত করবে রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে আঘাত করবে কিরকম ভাবে, দুই তরিকায় আঘাত করতে পারবে। এক নাম্বার হচ্ছে এমন ভাবে আঘাত করবে যেন প্রচন্ড ব্যথা না পায়, এই জন্য তার পদ্ধতি বলা হয়েছে বালিশ দিয়ে আঘাত করবে। তাকে ফিরানোর জন্য, স্ত্রীকে ফিরানোর জন্যে তাকে বালিশ দিয়ে আঘাত করবে। তাও শুধুমাত্র পিঠে আঘাত করার কথা বলা হয়েছে। ভাইরা বন্ধুরা আবার, দুই নাম্বার হলো বেত দিয়ে আঘাত করতে পারবে, তবে বেতের একটা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। বেতটা লম্বা হইতে হবে আধা হাত, আধা হাত লম্বা বেত। বেশি লম্বা বেত দিয়ে মারা যাবে না, আধা হাত লম্বা বেত। এই বেতটার পরিমাণ হবে আধা হাত। আবার এটাকে নিজের মুঠ দিয়া, হাত দিয়া ধরতে হবে। তো আধা হাত বেত, এটাকে আবার হাত দিয়া এরকম মুঠ করে ধরলে আর থাকি কতটুকু। আধা হাত বেত দিয়া নিজের হাত দিয়া ধরে ওই বেত দিয়ে আঘাত করবে। তাও আবার শরীরের সব জায়গায় আঘাত করা যাবে না, মাথায় আঘাত করা যাবে না, চেহারায় আঘাত করা যাবে না, বুকে পেটে নিচে আঘাত করা যাবে না, শুধুমাত্র পিঠে আর পিঠের নিচে মৃদু আঘাত করতে পারবে। এতটুকু অনুমতি শরীয়ত তাকে দিয়েছে। তাকে অপকর্ম থেকে ফিরানোর জন্যে শুধুমাত্র হালকা মৃদু আঘাত করার অনুমতি আছে। কিন্তু ভাইরা বন্ধুরা আমার, তাকে ভুল পথ থেকে ফিরানোর জন্যে তাকে কঠিনভাবে আঘাত করা, বেশি আঘাত করা, এটা জুলুম হবে, জুলুমের নামান্তর হবে। জালেমদের সেরকমভাবে বিচার হয়, যারা কঠিনভাবে আঘাত করে, কঠিনভাবে পিটায়, শরীরের মধ্যে দাগ ফেলে, এরকমভাবে অজ্ঞান করে ফেলে, নির্যাতন করে, এই সবটাই হবে জুলুমের নামান্তর। দুনিয়াতে যদি এই জুলুমের বিচার না হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে স্ত্রীরা স্বামীদেরকে জালেম বানায়া আদালতের মধ্যে দাঁড় করাইয়া দিবে। তারা বলবে তারা জালেম, আমাদেরকে, আমরা দুর্বল, আমাদের শরীরে শক্তি সামর্থ্য কম ছিল, এই জন্য কথায় কথায় আমাদেরকে আঘাত করেছে, আমাদেরকে চপেটাঘাত করেছে, বেত দিয়ে মেরেছে। এরকমভাবে জালেম বানায়া আল্লাহর আদালতে দাঁড় করিয়ে দিবে। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদরিবুহুন্না, তাদেরকে মৃদু আঘাত করবে, হালকাভাবে আঘাত করবে, যেন তাদের শরীরের মধ্যে কোনো স্পট না লাগে। ভাইরা বন্ধুরা আমার, এক এক করে তিনটা স্তর অতিক্রম হয়ে গেল। তিন স্তর যদি সে ফিরে না আসে, চতুর্থ নাম্বার স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, স্ত্রীর পক্ষ থেকে কয়েকজন লোক